কিভাবে টমেটোর সস বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সেই রেসিপি নিয়েই চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অল্প কিছু উপকরণ দিয়ে আপনি দোকানের মতন টমেটো সস বাসায় বানিয়ে নিতে পারবেন। আজকে দেখাবো আমার আম্মু কিভাবে দোকানের মতন করে টমেটো সস বাসায় বানালো। টমেটো গুলাকে প্রথমে এভাবে কেটে নিবেন। তারপর এখানে আদা রসুন কুচি, শুকনো মরিচের জাল, ফ্লেভারটা যাতে আসে ঝাল ঝাল, এই কড়াইয়ের মধ্যে সবগুলো টমেটো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে এখন ভালো করে সিদ্ধ করে নিব। এখানে একটা তেজপাতাও অ্যাড করে দিয়েছি ফ্লেভারের জন্য। আমার টমেটো গুলা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি একটা চালনির মাধ্যমে ছেঁকে নিব। ভালো করে হাত দিয়ে ঘষে রসগুলো বের করে নিচ্ছিলাম। ভালো করে ঘষে রসগুলো বের করে নেওয়ার পর এরকম একটা সাবা মুক্ত রস বের হবে। তারপর একটা কড়ার মধ্যে টমেটো গুলা ঢেলে নিব। তারপর জাল করে নেওয়ার জন্য চুলায় বসিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনি গুলা ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। টমেটো সস বানানোর জন্য এই ভিনেগারটা লাগবে, সাথে লাগবে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা আটা বা ময়দা দিয়েও করতে পারবেন। চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি আর সাথে নিয়েছি ভিনেগার। ভিনেগারটা দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়েছি আর পানি অ্যাড করিনি। টমেটোর মধ্যে দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিব। লবণটা কম হয়েছে তাই আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। টমেটো সসটা ভালো করে নেড়েচেড়ে জাল করে নিতে হবে। নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলে লেগে যেতে পারে। টমেটো সসটা যখন জাল করে নেওয়ার পর ঘনত্ব চলে আসবে, তখনই আপনার টমেটো সসটা পারফেক্ট ভাবে বানানো হয়ে গেছে। এইভাবে টমেটো সস আপনি বাসায় বানালে মনে হবে দোকান থেকে কিনে এনেছেন। তারপর টমেটো সসটা ঠান্ডা হয়ে আসলে একটা বোতলের মধ্যে ঢেলে নিয়েছি। আর এইভাবে টমেটো সস বাসায় বানালে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আপনার আর দোকান থেকে কিনে খাওয়া লাগবে না। বাসায় বানানো টমেটো সসটা দোকানের টমেটো সস থেকেও খুব বেশি মজার হয়। আপনি যদি বাসায় বানিয়ে এই টমেটো সসটা একবার খান, তাহলে আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।